এখন স্থানীয় বক্তা হিসাবে আমাদের মধ্যে আছেন শাইখুল হাদিস, কোরআনের ভাষ্যকার, কোরআনের তফসিরকার, আপনাদের আমাদের সবারই চিনাকি এই মাদ্রাসারই একজন শিক্ষক। সাবরগ্রাম থেকে উনি আসে, ভাকুয়ামারি আঠিয়াবাড়ির মৌলানা ইয়াসিন জাবেদ সাহাব। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু فصل على سيدنا ومولانا محمد كما أنت أهله وافعل بنا ما أنت أهله إنك أهل التقوى وأهل المغفرة يا من رفع السماء بقدرته ودح الأرض بمشيته وخلق الخلائق بإرادته واستوى على العرش كما يليق بجلاله وعظيم سلطانه يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فأعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال النبي صلى الله عليه وسلم ما من شيء يوضع في الميزان أثقل من حسن الخلق وإن صاحب حسن الخلق ليبلغ به درجة صاحب الصوم والصلاة أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা বন্ধুরা, আমরা হরকত করি এখানে, আমরা আপনারা যারা বসছি সবাই চেপে চেপে বসি, কারণ হরকত করলে মহব্বত হয় আর হরকত না করলে নফরত হয়। আর আমরা আপনারা সবাই জানি যেগুলা জায়গা ফাঁকা থাকে ওগুলোর মধ্যে আমাদের সবারই শত্রু পাপিষ্ঠ শয়তান আইসা জায়গা নেয়। গতিকে আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করতেছি, যারা যারা দাঁড়াই আছেন দয়া করে আপনারা এই জায়গাগুলো ফিল আপ করেন। আর যারা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আমি দেখতেছি আপনারা বহুতেই রাস্তায় ঘোরাফেরা করতেছেন, গতিকে আপনারা রাস্তায় সময় অপব্যয় না করে এই মজমায় এসে বসেন। এটা বহুত গুরুত্বপূর্ণ, বহুত মূল্যবান মজমা। কাল হাসরের বিচারের দিন এই মজমা কি জানি আমাদের আপনাদের সবারই নাজাতের কারণ হবে। আর ভলান্টিয়ার ভাই বন্ধুদেরকে আমি অনুরোধ জানাইতেছি, ভলান্টিয়ার ভাই বন্ধুরা যারা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, আমাদের লোক যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, সে আমাদের মা বোনই হোক বা আমাদের বাবা ভাই বন্ধুই হোক, সবাইকে প্যান্ডেলে পাঠিয়ে দেন। মেয়েদেরকে মেয়ের প্যান্ডেলে পাঠিয়ে দেন, আর পুরুষ ভাই বন্ধুদেরকে পুরুষের প্যান্ডেলে পাঠিয়ে দেন। এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন, ওখানে জায়গা খালি আছে। এটা বহুত খারাপ দেখা যাইতেছে, কারণ আমরা আসছি এখানে পুণ্য অর্জন করার জন্য, শয়তানকে আমরা চান্স দেওয়ার জন্য আসি নাই। আপনারা সবাই একজোট হয়ে বসেন, আপনারা সবাই এগিয়ে আসেন। আর ভলান্টিয়ার ভাইরা আমি অনুরোধ জানাইতেছি, আপনার সব লোকদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দেন, ঘোরাফেরা করতেছে লোক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই সবার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে সমাজ, নওজওয়ান সাথী ভাইরা, পর্দার আড়ালের মধ্যে থাকা আমার অতি স্নেহর মা বোনেরা, আমার এই মাদ্রাসার পিয়ারা ছাত্রীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে দাখিল করেছেন। দুনিয়ার ভিতরে যত নিয়ামত হইতে পারে সব থেকে বড় নিয়ামত হলো মুসলমান হওয়া, ইমানদার ও মুমিন হওয়া। ভাইরা, আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, আমরা আল্লাহকে বলি নাই যে আল্লাহ মুসলমানের ঘরে দাখিল করো। আল্লাহ বেগের অ্যাপ্লিকেশনে কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে দাখিল করেছে। এর থাকি বড় নিয়ামত দুনিয়ার মধ্যে কোনো কিছু হইতে পারে না। ভাইরা, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মশহুর ঘটনা, ওনার মা তাবুতের মধ্যে একটা বক্সের মধ্যে ওনাকে রাখিয়া সাগর দিয়ে নদী দিয়ে ভাসায় দেয়, মশহুর ঘটনা আমরা সবাই জানি।
ফিরআউন আর আসিয়া রাস্তা দিয়ে ঘুরতে যায় সমুদ্রের সাগরের কিনারায় কিনারায়, সেই তাবুত ও বক্সকে পায়। ফিরআউন বলে চলো আমরা বক্স খুলিয়া দেখি এই বক্সের মধ্যে কি আছে। বক্স খোলার পরে দেখে সুন্দর আসমানের নক্ষত্রের মতো চমকতা হুয়া দমকতা হুয়া খুব সুন্দর এক ছেলে। আসিয়া বলে রাদিয়াল্লাহু আনহা, উনি বলে আমি এনাকে নিতে চাই। ফিরআউন বলে তুমি যদি নিতে চাও তুমি নাও, আমার দরকার নাই, তোমার যদি দরকার হয় তুমি নাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখে তেমনই আহাদিসে নববিয়ার মধ্যে আছে সেই সময়ে যদি ফিরআউন এই কথা বলতো, আসিয়া তোমারও দরকার আছে আমারও দরকার আছে, শুধু এতটুক কথাই যদি বলতো আসিয়া তোমারও দরকার আমারও দরকার, এতটুক কথাই যদি বলতো, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ফিরআউনকে হেদায়েত দিত। ভাইরে বোঝা যায় না কোন হালতের মধ্যে কোন কথার মধ্যে আল্লাহ হেদায়েত ছুপায়া রাখে। এজন্য খোদাকে ওয়াস্তে এই পেন্ডাল কায়েম করতে আমাদের আকাবিরিন আমাদের বড়রা বড় মেহনত করেছে। আমাদের উলামায়ে কেরামরা 1 মাস ভর মেহনত করিয়া এই পেন্ডেল কায়েম করেছে। আগামীতে মিনা বাজার পাওয়া যাবে, আগামী তো বাড়িঘর পাবো, আগামী তো রিশতেদার পাবো, হইতে পারে এই পেন্ডাল আমরা না পাইতে পারি। এজন্য ইনশাআল্লাহ খোদাকে ওয়াস্তে আমরা যারা যে জায়গায় আসি, আমরা পেন্ডালের মধ্যে আসি, জানি না কোন কথার বিনিময়, জানি না কোন কথার ওসিলা করি আল্লাহ আমার নাজাতের বেড়া পার করিয়া দেয়, জানি না। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই উঠা বসা না করি, ভালো করি এক জায়গার মধ্যে বসিয়া থাকি, পেন্ডালের মধ্যে আসি। আল্লাহ সবাইকে কবুল করুক। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার শেখ সাহেব যে লাস্ট হাদিস পড়াবেন, সে লাস্ট হাদিসের বাব হলো বাবু কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু বিল কিসত। বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামতের দিন মানুষের কাছে ভালো আমলের হিসাব নিবে, বেশি আমলের হিসাব নিবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথা বলবে, আমার বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসিয়াছো, কতটুক সে আমলের মধ্যে তুমি তোমার কৈফিয়ত, তোমার অবস্থা, তোমার ইখলাস ও লিল্লাহিয়াত কতটুক আসলো। অর্থাৎ আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আল্লাহ এই কথা দেখতে চায় তোমাদের মধ্যে ভালো আমল কে করে, বেশি আমল কে করে। এই কথা কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন ভালো আমল কে করে। অর্থাৎ আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কাম করে। এই জন্য বুজুর্গানে দিন বলে প্রত্যেক কামের মধ্যে 2টা বস্তু শর্ত। আমাল কবুল হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য প্রত্যেক কাম, প্রত্যেক নেকির কামের মধ্যে 2টা বস্তু শর্ত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর ইখলাস। ভাই কি কি? 1 নম্বর ঈমান, অল্প হাত তুলি তো কি কি? 1 নম্বর ঈমান, 2 নম্বর ইখলাস। 1 নম্বর ঈমান, ব্যক্তির ঈমান নাই, সে যত ভালো আমল করুক না কেন সে জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বর ইখলাস, ঈমান থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি যে আমার কাছে আসিয়াছো, তোমার আমলের কৈফিয়ত কি আসলো, তোমার আমলের অবস্থা কি আসলো, তুমি কাকে রাজি খুশি করার জন্য আমাল করছিলা। এই জন্য ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের দিন আমাল তারাজু দিয়ে মাপা হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমালকে মাপবে পাল্লা দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাল গিনতি করবেন না, 1টা 2টা 3টা 100টা গোনা হলো 100টা নেকি হলো এরকম করবে না, বলকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাল মাপবেন। অর্থাৎ যদি ভালো আমল হয়, যদি আমল কমও হয় তার ওজন বেশি হবে,
আর যদি আমাল বহুত বেশি হয়, আমালের কোয়ান্টিটি যদি বহুত বেশি হয়, তবে কোয়ালিটি যদি ভালো না থাকে, তাই কাল কিয়ামতের দিন তারাজু পাল্লা সেই গুনার দিকে হাঁটিয়া যাবে, হালিয়া যাবে। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমাল মাপা হবে, কৈফিয়াত অবস্থা, আমালের সিস্টেম তরিকা কি আসলো, অর্থাৎ কাম কিসের জন্য করছে, কাকে রাজি খুশি করার জন্য করছে। সেই বাবের মধ্যে ওয়াকাউলাহুম ইউজানু, ইউজানু অর্থাৎ মানুষের কথাবার্তা কাল কিয়ামতের দিন মাপা হবে, ওজন করা হবে যে তুমি কেমন কথা বলো, তোমার কথার সিস্টেম ও তরিকা কি, তুমি যে কথা বলো তোমার কথার বিনিময়ে মানুষ কষ্ট পায় কি না, তোমার কথার বিনিময়ে মানুষ অন্তরের মধ্যে আঘাত নেয় কি না, তুমি এমন কথা যদি বলো তোমার কথার বিনিময়ে মানুষের অন্তরের মধ্যে চাকু হানে, তোমার কথার বিনিময়ে মানুষ কষ্ট পায়, বলা হইতেছে তোমাদের আমাল তো ওজন করা হবে, তোমাদের কথাবার্তা, তোমার বলচাল কথাবার্তাও ওজন করা হবে। এই জন্য অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মানুষ নিজের চক্ষু দিয়ে দেখবে এমন কথা কোনো বলা, জবান দিয়ে মুখ দিয়ে এমন কোনো কথা মানুষকে বলে, সে ভ্রুক্ষেপ করে না আমি কি কইলাম, সে ভ্রুক্ষেপ করে না আমার এই কথার বিনিময় কি অ্যাকশন ও রিঅ্যাকশন হইতে পারে। তবে কাল কিয়ামতের দিন চক্ষু দিয়ে দেখবে আসমান থেকে জমিন পর্যন্ত যত ডিস্টেন্স হয়, যত দূরি হয়, তত দূরি একটা খারাপ কথার বিনিময়ে জাহান্নামের নিচে যাবে। আমরা বলি তো দিনের মধ্যে মানুষকে কতবার কষ্টদায়ক কথা বলি, মানুষকে কতবার কষ্টদায়ক কথা বলি। এক হাদিসের মধ্যে আছে, জবান দিয়ে মুখ দিয়ে যে কথা বাইর হয় তীরের মতো, সেই তীর বন্দুকের গুলি আসমানের মধ্যে আটকিয়া থাকে না, সেই বন্দুকের গুলি ও তীর কোনো জায়গার মধ্যে পড়েই পড়ে। তেমনই মানুষের জবান দিয়ে, মানুষের মুখ দিয়ে কোনো কথা বার হলেই সেই কথা হয়তো নেকি হবে অথবা গুনাহ হবে, মাঝে কোনো অপশন নাই, মাঝে কোনো অপশন নেই, হয়তো গুনাহ হবে অথবা নেকি হবে। তুমি দেখো তুমি কেমন কথা বলতেছো, তুমি যাচাই করো আজকে দিনের মধ্যে আমি কেমন এমন কোনো কয়েকটি কথা বলছি যে আমার কথার বিনিময়ে কয়জন মানুষের কষ্ট হয়েছে, কয়জন মানুষ খুশি হয়েছে। ভাই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন ইউযাউ ফিল মিজান মিন হুসনিল খালক ওয়া ইন্না সাহিবা হুসনিল খালকি লিয়াবলুগা বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাতি। কাল কিয়ামতের দিন এক ব্যক্তি আমাল করনেওয়ালা, বড় আমাল করনেওয়ালা হব, নফলের আম্বার হবে, নফলের আমালের পাহাড় হবে, নফল সদকার পাহাড় হবে, নফল ইবাদতের পাহাড় হবে। বলা হইতেছে যে ব্যক্তি নফল ইবাদত খুব বেশি করে, নফল সদকা খুব বেশি করে, নফল রোজা খুব বেশি রাখে, সেই ব্যক্তির আমাল এক পাল্লার মধ্যে মাপা হবে। অন্য ব্যক্তি যার আখলাক চরিত্র ভালো, যার জবান ভালো, যার মুখ ভালো, যার জবান দিয়ে মুখ দিয়ে ভালো কথা বের হয়, যার মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পায় না, অর্থাৎ জবান দিয়ে মানুষকে কষ্টদায়ক কথা বলে না, সেই আমালওয়ালা, সেই ব্যক্তির আমাল এক পাল্লার মধ্যে মাপা হবে। হাদিস বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সাহিবিল কুরআন লিয়াবলুগা বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাতি ওয়া ইন্না সাহিবা হুসনিল খালকি লিয়াবলুগা বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাতি। যে ব্যক্তির আখলাক ভালো, চরিত্র ভালো, লেনদেন ভালো, সে লেনদেন ভালো, মানুষের টাকা নিয়ে মারি দেয় না, আখলাক ভালো, লেনদেন ভালো, কথাবার্তা ভালো, সে বড় বড় নফল ইবাদতকারী থেকে, বড় বড় নফল রোজা রাখনেওয়ালা থেকে আগে জান্নাতে যাবে। এই জন্য ভাইয়েরা, আমাদের বুজুর্গানে দিনের একটি মামুল আসলো, আপোষের মধ্যে রাগারাগিতে ভুল হয়, মাপ চাইতো, ভাই ভুল হয়েছে মাফ করিয়া দাও।
অন্য হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের অজগবি দিল খুশ করে, আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে। মুসলমানের দিল খুশ করা, এক মুমিনের অন্তর খুশ করার এত বেশি যদি ফজিলত হয়, তেমনি এক মুমিনকে কষ্টদায়ক কথা বলা, এক মুমিনের অন্তরের মধ্যে আঘাত হানা, খোদার কসম তেমনি আল্লাহর তরফ থেকে আযাব আসতে পারে, আল্লাহর তরফ থেকে আযাব আসতে পারে। এজন্য ভাইয়েরা, নিজের কথার ওজন বাড়াইতে হবে, নিজের জবানের ওজন বাড়াইতে হবে। আমার জবান যদি সহি হয়, এই জন্য হাদিসে নববীর মধ্যে আছে, সকাল হওয়ার পরই সব আজা, সব অঙ্গ পতঙ্গ এই জবানকে, এই জিবাকে দরখাস্ত করে, ভাইরে ভালো করে থাকিস, ভালো করে থাকিস। এই জিবা কয়, এই জিবা ভাই ভালো করে থাকিস, তুই নটর ফটর করলে কিন্তু আমার ভেজাল আছে। সবগুলো হাত পা চক্ষু সবগুলো জিবা জিবা ভাই মনে রাখিস, ভালো করে থাকিস, তুই নটর বটর করলে কিন্তু আমার ভেজাল। তাহলে বোঝা গেল এই জবান ঠিক করো। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার, ইয়া আবু যার, জবানকে ধরিয়া বলে, আবু যার এই জবানের হেফাজত করিও, এই জবান ও শরমগার হেফাজত করিও, আমি রসুল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আবু যর তুমি তোমার জবান জিবার ও শরমগার হেফাজত করিও, আমি রসুল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য করবো ইনশাআল্লাহ। আজকের থেকে আমরা সবাই ইরাদা করি, যতদিন জীবিত থাকবো চেষ্টা করব মানুষকে কষ্টদায়ক কথা বলবো না। কে কে করবো ইনশাআল্লাহ? হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করুক। ভাই, এক ভালো আখলাকওয়ালা, এক ভালো ব্যবহারওয়ালা, যার আখলাক ভালো, যার ব্যবহার ভালো, যার লেনদেন ভালো, আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করে। আল্লাহ রসুল নিজেই বলেন, আমি রসুলকে দুনিয়ার মধ্যে আখলাক পরিপূর্ণ করার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক, আমি রসুলকে দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক, আখলাক ও ব্যবহার সহি করা। করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। ভাইরা, সময় বড় সংকীর্ণ ও সংক্ষিপ্ত, বড় বড় দামি দামি বক্তা আছে, শেখ সাহেব বুখারি খতম করবেন, সময় বড় সংক্ষিপ্ত। আমি ছোটো মোটো একটি কথা কয়ে আমি নিজের বয়ান শেষ করি। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। হায় হায়, পুরা কালাম পাকের মধ্যে, পুরা কোরআন মজিদের মধ্যে এত বড় দর্দনাক আর এত বড় ওয়াঈদ ও ধমকিওয়ালা আয়াত আর নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দারা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খাইও না, সুদ খাইও না। সুদ খাওয়া, নেওয়া, দেওয়া থেকে পরহেজ করো, বাঁচিয়া থাকো। আল্লাহকে ওয়াস্তে আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছেন, মা বোনেরা যদি বলেন আপনার পায়ে আমি হাত দেই, খোদাকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে এই সেলফ হেল্প গ্রুপ, এই বন্ধন লোন থেকে নিজেকে ছুটকারা হাসিল করেন। আল্লাহকে ওয়াস্তে, খোদাকে ওয়াস্তে এই সেলফ হেল্প গ্রুপ, বন্ধন লোন অতি শীঘ্রে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমাদের ইমানের উপরে ঢাকা ডালার জন্য বড় একটা চেষ্টা চলতেছে, আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলার হুকুম হলো ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ খাওয়া, নেওয়া, দেওয়া থেকে পরহেজ করো, বাঁচিয়া থাকো। অথবা আমি আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। সুদের 70টি পাপের শাখা আছে, এক হাদিসের মধ্যে আছে সুদের 70টি পাপের শাখা আছে। তার মাঝে নিম্নতম শাখা হলো নিজের মার সঙ্গে জেনা করা। সুদের, বলেন না কি গো, সুদের
70টি পাপের শাখা আছে, তার মাঝে নিম্নতম শাখা হলো নিজের মার সঙ্গে জেনা করা, উচ্চ শাখা হলো আল্লাহ ও আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করা। আমরা বলি যে যদি বন্ধন লোন না নেই, সেলফ হেল্প গ্রুপ না নেই, হুজুর 10,000 টাকা ধারে দেন। আজকের থেকে 20 বছর আগে সেলফ হেল্প গ্রুপ ছিল না, মানুষ কেমনে চলতো? মানুষ তখন খানা খাইতো না? তখনও খানা খাইতো। কথা হলো এখন হারাম খাইতে খাইতে, কসম খোদার, হারাম খাইতে খাইতে আমার অন্তর হারামের মিঠাস বসিয়া গেছে, হারামের মিঠা বসিয়া গেছে। এখন হালাল পথের মধ্যে কামানো আমাকে ভালো লাগে না। ভাইরে, খারাপ পান না? হকিকত এটাই। খারাপ পান না? হকিকত এটাই। যারা চুরি করে, চুরি করিয়া দেখে, আবার চুরি করলে 1 ঘন্টার ভিতরে 10,000 টাকা কামানো যায়, 1 ঘন্টার ভিতরে 1 লাখ টাকা কামানো যায়। আবার পুরা বছর আমি 1 লাখ টাকা কামামু, তো পুরা বছর মেহনত করার দরকার কি? 1 ঘন্টায় মেহনত করি, 1 ঘন্টায় মেহনত করি। চুরির আদত বনিয়া গেছে, এখন ভাল লাগে না চুরি ছাড়া। এজন্য আমরা ইরাদা করি, নিয়ত করি। আজকের থেকে কিছুদিন আগের কথা, আজমল সাহাব একটা কারগুজারি শোনায়, আমি কারগুজারি শোনায় শেষ করি, সময় বড় সংকীর্ণ। আজমল সাহাব একটি কারগুজারি শোনাইছেন। কারগুজারির মধ্যে উনি খুব কান্দিয়া কান্দিয়ে কথা বলছে। আমি আপনাদেরকে সেই কথা বলতে চাই। বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে এক মেয়ে, অর্থাৎ মা বাপ দুইজনের একসঙ্গে ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় সবাই কাফন দাফনের ইন্তজাম ব্যবস্থা করতেছে। মা বাপ মারা গেছে, কাফনের ব্যবস্থা হয়েছে, মাটি দিব। কয়েকটা গাড়ি আসে হাজির। কই নিয়ে যাইতেছেন? মাটি দিবার, বাপ মা মারা গেছে। কিসের জন্য? কিসের জন্য মাটি দিব না আমার মা বাপ? না, ইনি তো মুসলমান না। না, ইনি তো মুসলমান, আমার জন্মদাতা মা বাপ, ইনি তো মুসলমান। কয় না, ইনি খ্রিস্টান ধর্ম কবুল করছে। কিসের জন্য? যখন বন্ধন লোন সেলফ হেল্প গ্রুপের মধ্যে আসলো, কিস্তি দিতে পারে না, তো আমার গ্রুপের মানুষ আসিয়া বলছিল, ঠিক আছে তোমার কিস্তি শোধ করব, শর্ত হলো তোমার ইমান থাকি হাত ধুতে হবে, ইমান ছাড়তে হবে, খ্রিস্টান ধর্ম কবুল করতে হবে। সে চাপের মধ্যে পড়ে খ্রিস্টান ধর্ম কবুল করছে। মেয়ে মানুষের পিছে দেয়, মেয়ে মানুষের পিছে সিল মারে এবং পুরুষ মানুষের নাভির মধ্যে সিল মারা। তো খুলিয়া দেখে সিল মারা। তারপরে গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে গেছে, খ্রিস্টান হিসেবে তাদেরকে দাফনের ইন্তজাম করা হয়েছে। ইমান সারা দুনিয়া থেকে চলে গেল। ভাই, আমরা সবাই আজকের থেকে ইরাদা করি, আমি আমার জবানের কথা শুনাইতেছি না, আমি কোরআন ও হাদিসের কথা শুনাইতেছি। আল্লাহকে ওয়াস্তে আমি কেমন করি বলবো? প্রত্যেক মসজিদের মধ্যে বড় আশা নিয়ে এই কথা আলোচনা করি। এই মসজিদের মধ্যে যখন আসলাম তখনই আলোচনা করছি, যেই জায়গার মধ্যে যাই আমি সেলফ হেল্প গ্রুপ, বন্ধন লোনের বিষয়ে আলোচনা করি। কসম খোদার, আমার মাথার মধ্যে কোনো পাগল আসে নাই, আমি কোরআন ও হাদিসের আলোচনা করতেছি। খোদাকে ওয়াস্তে কোরআনের আয়াতকে শোনেন। কোরআনের মধ্যে এত বড় ভয়ানক আযাবের আয়াত আমার নজরে আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদ খাও, সুদ খাওয়ার থেকে পরহেজ করো, বাঁচিয়া থাকো, অথবা আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আজকে আমালের লজ্জত নাই, আজকে আমালের মিঠাস নাই, আমাল করতে ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, বুজুর্গানের দিন যদি নামাজের কথা বলে আমাকে শুনতে ভালো লাগে না। কারণ হলো আমার ভক্ষণ হলো হারাম, আমার পেটের লোকমা হারাম, আমার পেটের মধ্যে হারাম লোকমা পড়িয়া আছে। এই হারাম লোকমা থেকে যে শক্তি পয়দা হবে, এই শক্তি মসজিদমুখী বানাবে না, এই শক্তি শরাবমুখী বানাবে, এই শক্তি এই মেজাজে অন্য গুনাহের দিকে আহ্বান করবে। আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, এরকম গুনাহ থেকে পরহেজ করার আল্লাহ তৌফিক দান করুক। ভাইরা, সাথে আরেকটি কথা হলো, কালাম পাকের মধ্যে মদের বিষয়ে, শরাবের বিষয়ে সাফ সাফ হারাম করছে। শরাব কোনো পন্থীতে জায়েজ না। ইহা তককে নেশাকারক যত বস্তু আছে, যে বস্তু খালে নেশা হয়,
কোনো বস্তু জায়েজ না, সব হারাম। আমরা সবাই জানি। আল্লাহকে ওয়াস্তে নিজের সন্তানের খবর নেই এই কথা যেন আমি ভাবি না। আমার সন্তান তো মদ খায় না, আমার সন্তান তো খারাপ জায়গার মধ্যে যায় না। এমনও হইতে পারে আজকে তোমার সন্তান খারাপ জায়গার মধ্যে যায় না, তোমার সন্তান শরাব পান করে না, অতি শীঘ্রে এমন অবস্থা হইতে পারে যে তোমার সন্তান যার সঙ্গে উঠা বসা করে সে যদি শরাব পান করে, সে যদি মদ খায়, তোমার বেটা 2 দিন পরে শরাব পান করবে না, তার কি দলিল হইতে পারে? সেও মদ পান করতে পারে। নিজের সন্তানকে কন্ট্রোল করি, নিজের সন্তানের তরবিয়তের ফিকির করি। আমাদের আকাবিরিনে কেরাম নিজের সন্তানের এত বেশি তরবিয়তের ফিকির করতেন, সন্তান যদি ল্যাট্রিনের মধ্যে যাইতো 5 মিনিট দেরি হলে বলতো, বাবা জলদি বার হও, অন্যদিন 5 মিনিট, আজকে 10 মিনিট কেন? সন্তানের জন্য জরুরি আসলো তাদের দরওয়াজার খিটকি না লাগানি। যে তুমি এখনো শাদি বিয়া করো নাই, দরওয়াজার খিটকি লাগানি কারণ কি? দরওয়াজার সিটকি লাগানি কারণ কি? সাফ কথা যে তুমি যতদিন বিয়া করো নাই ততদিন দরওয়াজার সিটকি লাগাইতে পারবে না। আমাদের আকাবিরিনে কেরাম নিজের বাচ্চার তরবিয়তের বড় ধ্যান দিত, যে কিসের জন্য সিটকি লাগাবে, তার কারণ কি? ছোট ছোট বস্তু ধ্যান দিত। তাদের বাচ্চা বড় বড় শেখুল হাদিস বনছে। আল্লাহ বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা তিতা কথা বললাম ভাইরে, আমার কথা না, কোরআন হাদিসের কথা। খারাপ পান না, আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।